কক্সবাজার গিয়েছেন হিমছড়ি যাননি কিংবা হিমছড়ির নাম শুনেননি এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বের কোলে হিমছড়ি অবস্থিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কক্সবাজার অ্যানাদার ব্লগ। সবাই হয়তো বা বুঝে গিয়েছেন আজকে আমার ভিডিওটা কী নিয়ে। সো আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম হিমছড়ির উদ্দেশ্যে। দেখে মনে হচ্ছে না কোনো বাসায় বসে আছি, আসলে এটা একটা অটোর মধ্যে ফ্রি ওয়াইফাই। তখন ঘড়িতে 8:05 বাজে, কারণ আমরা সকাল সকাল বের হয়েছিলাম। আর অটোটা খুবই সুন্দর করে সাজানো গুছানো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি করা। আর যেহেতু আমরা একদম ভোরে বের হয়েছি, সবাই একদম ঘুম ঘুম চোখে। সো চলেন আমাদের সাথে আজকে আপনারাও হিমছড়ি আর সমুদ্র, পাহাড়, একসাথে ঝর্ণা উপভোগ করবেন। হিমছড়িতে যাওয়ার জন্য আপনারা ডলফিন মোড় থেকে ইজি বাইক বা অটো বা সিএনজি করে যেতে পারেন। যদি আপনারা সংখ্যায় 3 জন বা 4 জন হন, সো সিএনজিতে করে ইজি যেতে পারবে। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, সো আমরা 2টা করে অটো নিয়েছিলাম। চাইলে কিন্তু চাঁদের গাড়িতে করেও যেতে পারেন, যেহেতু ঈদের সিজন ছিল, সো চাঁদের গাড়ি পাওয়া একটু টাফ ছিল আমাদের জন্য। হিমছড়ি এদিক দিয়ে কিন্তু বেশ কিছু জনপ্রিয় ঘোরার জায়গা রয়েছে, যেমন মেরিন ড্রাইভ রোড, পাটোয়ার টেক বিচ, লাল কাঁকড়া বিচ, ইনানি বিচ। সো হাতে 4-5 ঘন্টা সময় নিয়ে একসাথে ঘুরে গেলে সব থেকে বেস্ট অপশন হয় আপনাদের জন্য। সো আমার ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন, সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন। তো আমরা সবাই চলে এসেছি, এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য এই আজমাইন হোটেলে ঢুকতেছিলাম। আর হোটেলটা একদম হিমছড়ির সামনেই ছিল। আর আকাশটা কিন্তু বেশ সুন্দর ছিল, একদম ঠান্ডা, যেহেতু একদম সকাল সকাল তো মানুষের চাপটাও কম ছিল, দেখতেই পাচ্ছেন, ভালোই লাগতেছিল। এই দিক দিয়ে আমাদের অর্ডার দেওয়া হয়েছে, আর আমাদের এখানে নাস্তা রেডি করা হচ্ছিল, সুন্দর করে ডিম ভাজি করা হচ্ছে, পরোটা বানানো হচ্ছে। আর আমাদের খাবার চলে এসেছে, ডিম ভাজি ছিল, বুটের ডাল ছিল, আর ছিল সাদা পরোটা তেল কম দিয়ে। আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, 2-1 জনের বাকি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ভিতর দিকে যাচ্ছি। হিমছড়ি ঢুকার পথে এরকম সুন্দর কিছু স্টল দেখতে পাবেন। আর যেহেতু সকাল সকাল ছিল, বিধায় কয়েকটা স্টল খোলা হয়েছে। তো এখানে অনেক কিছুই ছিল, প্রায় জুতা, ড্রেস, পাহাড়ি ড্রেস, মোটামুটি শল, যা আসলে পাওয়া যায় এভরিথিং। তো সবটা মোটামুটি ভালোই ছিল, প্রাইস একদম রিজনেবলের মধ্যেই ছিল, চাইলে আপনারা দামাদামি করে নিতে পারবেন। একমাত্র শীতল পানির ঝর্ণা হিমছড়ি ও ইকো পার্ক, যাই বলেন, যে বিভিন্ন নামেই ডাকে অনেকে। সো আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারে, বাট বেশ মানুষ দেখলাম, অনেক ভিড় ছিল। সকাল সকাল এত ভিড় দেখে একটু অবাকই লাগলো। সো এখন আমাদের টিকিট কাটা হবে। সো আমাদের জনপ্রতি টিকিটের মূল্য পড়েছে 35 টাকা করে। আমাদের টিকিট কাটা শেষ, আমরা ভিতর দিকে চলে এসেছি। ঢুকেই দেখলাম ঝর্ণার জন্য একটা সুন্দর ক্রস চিহ্ন দেওয়া ছিল, ঝর্ণা ছিল হাতের ডান দিকে। সো সবার আগে আমরা পাহাড়টা উপভোগ করব, তারপরে ঝর্ণা দেখব। ঢোকার পর কিন্তু এই মুক্তোর মালা, অনেক কিছু আপনার চোখে পড়বে, যেগুলো আপনার মন কেড়ে নেবে, মনে হবে সব কিছুই কিনে ফেলি। আর কক্সবাজার বা সমুদ্রের মূল কিন্তু এগুলোই, শামুক, ঝিনুক, বিভিন্ন অনেক কিছু আছে। যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই এখান থেকে কেনাকাটা করতে পারবেন। হিমছড়ি হচ্ছে কক্সবাজারের একটা অবিচ্ছেদ্য অংশ, যা আপনার মন প্রাণ সব কিছুই কেড়ে নিবে। কক্সবাজার এসেছেন, হিমছড়ি আসবেন না তা তো হবেই না। আমরা উপর দিকে ওঠা শুরু করেছি, আমরা একটা সিঁড়ি মাত্র ক্রস করেছি। উপরটা উঠতে উঠতেই সুন্দর লাগতেছিল, একটু কষ্ট হচ্ছিল, বাট এই পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখার যে সৌন্দর্য, মজা, একটা শান্তি, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। থেকে মজা লাগে আমার কাছে যে পাহাড়ের উপর থেকে উঠে সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। সো এই জিনিস তো মিস করাই যাবে না, যত কষ্টই হোক উপরে যেতেই হবে। একটু কষ্ট হচ্ছিল, বাট কষ্টের পরে কিন্তু শান্তি দেখতে পারবেন সবাই। আমাদের দলের অবস্থা দেখো, আন্টির অবস্থা অনেক কষ্ট, আন্টি আর উঠতে নামতে পারতেছে না। হিমছড়ি আসবে না তা তো হবে না। সো আরো উপর উঠতে হবে, মাত্র একদম উঠছি না,
ওই যে ভাইয়া উপরে, ও মাই গড, পানির পিপাসা অলরেডি লেগে গেছে আমার। কেমন ফিল কেমন? আপনি 1000 ফুট উপরে উঠবেন আরো। খুব এক্সাইটেড, খুব ভালো ফিল, বাট পানি পিপাসা লেগে গেছে। 20 তলা বেশি ভাইয়া, বেশি। So, যত উপরের দিকে যাচ্ছি অত কক্সবাজারের সৌন্দর্য বেড়ে উঠতেছে। কি বলবো, সুবহানাল্লাহ। এইটা জাস্ট পাহাড়ের দৃশ্য, আমি সমুদ্র দৃশ্য। প্রায় 240টি সিঁড়ি বেয়ে আপনাকে হিমছড়ি পাহাড়ের উপরে উঠতে হবে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। যত কষ্টই হোক 240টি সিঁড়ি পার করে আপনাকে যেতেই হবে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। ওঠার পরে যখন আপনি এরকম কোনো কিছু সুন্দর দৃশ্য দেখবেন, সুবহানাল্লাহ না বলে আপনি থাকতেই পারবেন না। সুবহানাল্লাহ আপনাকে বলতেই হবে। এই অপূর্ব দৃশ্য দেখার জন্য কত কষ্ট করে উপরে উঠেছি, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে আমি সার্থক। খুবই সুন্দর জিনিস, জাস্ট আপনার চোখে এখানে বসেই থাকবে। আর যেহেতু আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সো আমরা এই দোকানটায় বসে একটু ডাব খাবো। সো পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর স্টল ছিল। সো আপনার এই তো আমরা এখন একটু উপরে উঠে ডাবের দোকানে বসেছি, ডাব খাবো। আমরা প্রায় 300 ফিটের উপরে উঠে গেছি। দোকানে বসে ডাব খাওয়ার যে মজা, একপাশে সমুদ্র একপাশে বাতাস, তার মধ্যে পাহাড়, এর থেকে ফিলিংস আর কি হতে পারে ভাই। আমাদের লাস্ট সিঁড়ি। সো এদিক দিয়ে যাওয়ার সময় এই পাশে চোখে পড়ছে খুব সুন্দর পাহাড়, যে পাহাড় আপনার মন কেড়ে নেবে। আরেক পাশে সমুদ্র। দিকে যখন উঠবেন তখন আসলে চিন্তা করেন যে আসলে উপরে কি আছে বা কেনই যাচ্ছি। আসলে এই চিন্তা আপনার তখনই ভুল প্রমাণিত হবে যখন আপনি পাহাড়ের এই চূড়ান্ত সীমানাটা আসবেন। তখন আসলে বুঝতে পারবেন যে কি জিনিস দেখার জন্য চলে আসছি। পাহাড়ের চূড়ায় যদি ফুটে ওঠে এক অপরূপ কৃষ্ণচূড়া, তাহলে জিনিসটা কেমন লাগে বলেন তো? মানে সেখানে শুধু লাল লাল কিছু ফুল পড়ে আছে, পাতা পড়ে আছে, এর মাঝখান দিয়ে হেঁটে যাওয়া অপরূপ এক দৃশ্য। দিকে বেশ কয়েকটা বসার জন্য টিলা আছে, যেখানে আপনারা বসে নিজেদের ক্লান্ত দূর করতে পারবেন, একটু খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে কিন্তু ডিরেকশন দেওয়াই আছে, যারা হার্টের রোগী প্রবলেম তারা কিন্তু পাহাড়ের উপর না ওঠাটাই ভালো। এই টিলার পাশেই দেখলাম খুব সুন্দর একটা জুস বার। সেখান থেকে আমরা কিছু জুস খাবো। আর বিভিন্ন পাহাড়ি ফল ছিল, একদম ফ্রেশ টাটকা ফল, দামও মোটামুটি কম ছিল। সো এখানে পুচকুশোনা একটা কমলা ধরেছিল, সেখানে আমরা কিছু ফল অর্ডার করেছিলাম জুস খাওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ উপরটা খুব ভালো লেগেছে। যা ছিল সবই আমরা দেখে ফেলেছি, এখন আমরা নিচে যাব। একটা সুন্দর জায়গা রয়েছে যেটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণাটা আপনারা অবশ্যই মিস করবেন না, এখানে আসলে অবশ্যই ঝর্ণাটা একবার হলেও দেখে যাবেন। এখন আমি 240টা সিঁড়ি বেয়ে নিচে নামবো, এখন ঝর্ণা দেখতে যাব। চলো। একটি গরম ছিল, নামার পর দেখলাম এখানে আইসক্রিম। সো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর এখানে কিন্তু আপনি অনেক কিছু আচার, চকলেট, বার্মিস মার্কেটের মতোই টুকটাক একটা ছোট মার্কেট বলা যায়, সব কিছু আপনি কম দামের মধ্যে পেয়ে যাবেন। এই তো আমরা নেমে একদম ঝর্ণার দিকে রওনা দিচ্ছিলাম। এই যে হেঁটে হেঁটে ঝর্ণার দিকে যাচ্ছিলাম। ওই যে আমাদের সেই পাহাড়ি ঝর্ণা, কক্সবাজারের একমাত্র যে পাহাড়ি ঝর্ণা, ওটা দেখার জন্য। আর চারপাশে কিন্তু সুন্দর সুন্দর পাহাড়, আর রাস্তাগুলো আগের থেকে বেশ সুন্দর করেছে, ভালোই লাগে দেখতে। এক পাশে পাহাড়, তার পাশে মাঝখানে একটা রহস্যময়ী ঝর্ণা। আজ পর্যন্ত জানা হলো না ঝর্ণার পানি কোথা থেকে আসলে আসে। গা বেয়ে ঝর্ণা পড়ার কিছু পানির শব্দ আমি আপনাদের একটু শোনাবো। কি যে সুন্দর লাগে পাহাড়ি ঝর্ণার ঝুনঝুন শব্দগুলো। হিমছড়ি পাহাড়ের হিমশীতল ঝর্ণাটি বেশ আকর্ষণীয়। এই হলো শীতল পানি কক্সবাজারের সেই ঝর্ণা। ঝর্ণাটি ছোট হলেও কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু খুব সুন্দর রূপ একটা ধারণ করে।
ঝর্ণার সাথে সাথে আপনার কিন্তু মনকে এড়িয়ে দিতে পারে এই সুন্দর ঝর্ণার গায়ে পাহাড়গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। তো আমরা এখন সবাই চলে যাব, আমাদের ঝর্ণা পাহাড় দুটোই দেখা উপভোগ করা শেষ। তো যাওয়ার সময় খুব সুন্দর কিছু জিনিস চোখে পড়লো, যেতে পানি একদম বেয়ে চলে যায় পাহাড়ের গা ভেসে। আপনারা চাইলে এখানে বসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন, একটু রেস্ট নিয়ে দেন বের হয়ে যেতে পারেন। পথেই চোখে পড়বে খুব সুন্দর সুন্দর কিছু দোকান স্টল, যেখানে অনেক কিছুই পাওয়া যাবে, আচার, ব্যাগ, এভরিথিং। এরপরে আপনার চোখে পড়বে সুন্দর সুন্দর কিছু ফল, যারা নিজেরা কেটে বানায়, পাহাড়ি ফল। এগুলো প্লেটের প্রাইস মাত্র 30 টাকা 40 টাকা করে। চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারেন। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেনাকাটা করে এখান থেকেও নিয়ে যেতে পারেন। সো এই দোকানে অনেক কিছু ছিল, শামুক, ঝিনুক যাই বলেন, সব মিলিয়ে ভালো ছিল। তো পাহাড় আর ঝর্ণা দেখা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো ভিউয়ার্স, আমাদের হিমছড়ি ট্যুর এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো সুন্দর কক্সবাজারের ব্লগে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।